আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইজ উইথ আ ফ্রেন্ড। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ঢাকা শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে। কেন আসলাম সেটা অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এসেছি আমার পকেটের সবগুলো টাকা খরচ করে নিজের পছন্দের সবচেয়ে সেরা ফোনটি কেনার জন্য। তো আদৌ আমি ফোনটি কিনতে পারলাম কিনা বা কোন ফোনটি কিনলাম বা আসলে দাম কত নিল সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটির সাথেই থাকতে হবে। বসুন্ধরা মানেই মানুষের অনেক বেশি ভিড় থাকবে এবং স্বাভাবিকভাবেই আমরা সব ভিড়কে পিছনে ফেলে রেখে ঢুকে পড়লাম লেভেল 1-এ। আর লেভেল 1-এ কি আর বলবো, এত বেশি গ্যাজেটস এবং মোবাইলের শপ ছিল যে প্রত্যেকটা মানুষ এত বেশি এক্সাইটেড ছিল। যারা যারা তাদের পছন্দের ফোনগুলো কিনতে এসেছিল তাদের তো এক্সাইটমেন্ট অন্য ধরনের ছিল। আর আমিও লেভেল 1-এ ঢোকার পরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে কোন ফোনটা কিনবো, যদিও আমি সেট আপ করে এসেছিলাম এবং আমার বাজেটও খুব ফিক্সড ছিল যে আমি জানতাম আমি কোন ফোনটা কিনবো। আমি অ্যাকচুয়ালি তারপরেও সবগুলো দোকান ঘুরে ঘুরে এখানে দেখার চেষ্টা করছিলাম। আমি এখানে এসেছিলাম আমার বাবা মা দুজনের সাথেই, তো আপনাদেরকেও একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি জানি কম বেশি যারা ঢাকা সিটিতে থাকে তারা অবশ্যই বসুন্ধরাতে একবার না একবার আসেই, তো এটা আসলে তেমন কোনো আহামরি ব্যাপার না। বাট তারপরেও যেহেতু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, এবার আমরা ঢুকে পড়লাম সবগুলো মোবাইলের শপে। তো এখানে কি নেই, স্যামসাং আছে, আইফোনের শোরুম আছে, রিয়েলমি, তারপর শাওমি, ভিভো, ওপো, কোন দোকানটা নেই। এখানে এত বেশি ফোনের মেলা ছিল, মনে হচ্ছিল এখানে একটা মেলাই বসে গেছে। আর আমি আমার পছন্দের ফোনটি কিনতে পারলাম কিনা সেটা কিন্তু লাস্ট মুহূর্তে আপনাদেরকে জানাবো আমি। তো সব দোকান ঘোরাঘুরি শেষে আমরা চলে গেলাম হচ্ছে ওপ্পো। এই যে দেখতে পাচ্ছেন ওপ্পোর যে আমাদের একটা এখানে দেখা যাচ্ছে একটা মেলার মতো করে বসেছে, তো এই শপটাতে গেলাম। আমরা ওপ্পোর ব্যাপারে একটু কথাবার্তা বলছিলাম। আমরা কিন্তু দুইটা ফোন কিনেছি, একটা না। তো একটা কিনেছিলাম আমার জন্য আর একটা কিনেছিলাম আমার লিটল সিস্টারের জন্য। তো এখানে আর কি আমরা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি এখানে কনফিগারেশন কীরকম বা ক্যামেরা কোয়ালিটি কীরকম সেই ফোন সম্পর্কে। তো আমি সেটাও জানাবো যে আমরা ওপ্পো অ্যাকচুয়ালি কোন ফোনটা নিলাম। আর আমার ফোনটা কিন্তু ততক্ষণে কতটুকু কেনা হয়েছে কিনা এবার জানাবো। আমার ফোনটা কিন্তু অফিসিয়ালিভাবে কেনা শেষ করার পরেই আমরা ওপ্পোর শোরুমে গিয়েছিলাম। তো আমার ফোনটা নিয়েছিলাম হচ্ছে আমি স্যামসাং A26, আর ওপ্পো যেটা ছিল ওপ্পোটা নিয়েছিলাম ওপ্পো A6X যেটা সেটা। তো কেনাকাটা শেষ করে আমরা আবার চলে আসলাম এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর আমি কিন্তু ভিডিওর লাস্টে দেখিয়ে দিব আমি কোন ফোনটা অ্যাকচুয়ালি নিলাম। আর আমার যেহেতু অনেক বেশি বাজেট সেরকম ছিল যে আমি চাচ্ছিলাম একটা খুব ভালো কোয়ালিটির ফোন কেনার জন্য, যেহেতু আমি ব্লগিং করব আপনাদের জন্য, তো সেহেতু আমি এই ফোনটাই প্রেফার করেছিলাম। আর আমি অনেক বেশি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, ফেসবুকে এই ফোনটা সম্পর্কে। তো এখন এখানে এসে আর কি আমি কথা বলছিলাম আর ভিডিওটি আমার বাবা করে দিয়েছিল। আর আশেপাশে তো দেখতেই পাচ্ছেন এখানে এত বেশি ভিড় আর খুব রাশ ছিল সেই দিন। খুব শীতের মধ্যেও গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে কেন জানি খুব গরম লাগছিল। বাট আমার কাছে নিটনেসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে বসুন্ধরার যেটা। তো তারপরে আমরা অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম, মানে খোঁজার উপরেই ছিলাম, যে কথা বলছিলাম ভাইয়াটার সাথে যে কোনটা ভালো হবে বা কী হবে, কারণ ওপ্পোটা অ্যাকচুয়ালি ফিক্স করে আসছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আমার ফোনের কালারটা ছিল মিন্ট কালার আর এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরায় তোলা ফার্স্ট সেলফি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।